ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা চেষ্টার ঘটনা দেশের রাজনীতিকে এক বিস্ময়কর পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। হাদির জন্য দোয়া, হত্যা চেষ্টায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি নতুন এক রাজনীতিও দেখছে দেশের মানুষ। যে রাজনীতিতে জ্যেষ্ঠ এক রাজনীতিবিদ ক্ষমা চেয়েছেন কনিষ্ঠ এক সহযোদ্ধার কাছে। রাতে এমনই এক রাজনৈতিক শিষ্টাচারের দেখা পেয়েছে বাংলাদেশ, যেখানে নিজের দেয়া ভুল বক্তব্যের জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমা চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও ভিপি সাদিক কায়েমের কাছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন রিজভী। বিবৃতিতে রিজভী বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়াও শরীফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড। ফ্যাক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এর আগে এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বক্তব্য দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। শনিবার নিজের ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি। সাদিক লেখেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীর সাথে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে আরও বলেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, তারা যখন যে কোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়। এর আগে রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হামলাকারী জামাত শিবিরের সঙ্গে জড়িত, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা তদন্তের আগেই মির্জা আব্বাসের নাম বলে দিলেন। আর ঘটনার 1 ঘন্টা পরেই ফেসবুকে একটি পক্ষ মির্জা আব্বাসকে বলেছে গ্যাংস্টার। রিজভী অভিযোগ করেন, হাদির উপর সন্দেহভাজন হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। দেখা গেছে সে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছে। যারা 71-এ গণহত্যা ও মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের তো বিবেকবোধ বলে কিছু নেই। পুলিশের ভাষ্য, হামলাকারী জামাত ও শিবিরের রাজনীতির সাথে জড়িত। এদিকে সাদিক কায়েম প্রচারিত ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি দাবি করেছে অনলাইন পোর্টাল দ্য ডিসেন্ট। পোর্টালটির পোস্টে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠাতা ওসমান হাদির উপর হামলার বিষয়ে বলতে গিয়ে দুটি দাবি করেছেন, যা ফেসবুকে ছড়ানো দুটি ভুয়া খবরের সাথে মিলে যায়। রিজভী দাবি করেছেন, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি জামাত শিবিরের সাথে জড়িত। তিনি আরও বলেছেন, ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে গুলিবর্ষণকারী ব্যক্তি চা খাচ্ছে। প্রথমত, গতকাল রাত থেকে ফেসবুকে আরটিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়, যেখানে শিরোনাম ছিল, ওসমান হাদির উপরে গুলিবর্ষণকারী জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ডিএমপি কমিশনার। প্রকৃতপক্ষে আরটিভি এমন শিরোনামে কোনো খবর প্রকাশ করেনি। দ্বিতীয়ত, ফেসবুকে আরেকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েম হাদির উপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সাথে চা বা কফি খাচ্ছেন একটি রেস্টুরেন্টে বসে। প্রকৃতপক্ষে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে জানায় পোর্টালটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।